এই প্রথমবার কোনো রিল করতে গিয়ে আমি সত্যি কাঁদতে কাঁদতে রিল করেছি। আর এখন মডেলের ট্রেন লেট হয়ে যাবে, তাই মডেল এখন তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করবে, তাই এখন জুয়েলারিগুলো খুলছে। ব্রাইডের তো লুক তোমরা, সরি আজকে আমার ব্রাইড না, আজকে আমার মডেলের লুক তোমরা দেখে ফেলেছো। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক দিন পর আরও একটা নতুন বড় ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে শেয়ার করতে। আমি এবার থেকে ভাবছি যে এতটা লেট করলে হবে না, তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, তাহলে সপ্তাহে তো দুটো করে ভ্লগ তোমাদের জন্য দিতেই হবে। তাই এবার থেকে চেষ্টা করব আমি যেন সপ্তাহে দুটো করে ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আজ থেকে শুরু হচ্ছে আমার আরও এক নতুন ভ্লগ। আর আমি এখন আছি, দেখতেই পাচ্ছ কোথায় আছি, তোমরা হয়তো বা অতটা ভালো করে জানো না, কারণ কখনো বড় ভিডিও আমি এখানে শ্যুট করিনি, সবসময় ছোট ভিডিওগুলোতেই তোমরা দেখেছো। তো আজকে আমি আছি আমার রামপুরহাটের একাডেমিতে, আমার 7 ব্যাচে আজকে স্টুডেন্টদের ডেমোস্ট্রেশন দেখাবো, সেজন্যই। আর এখন বসে আছি, স্টুডেন্টদের সঙ্গেও তোমাদের পরিচয় করাবো। তো চলো আজকের এই ব্লগটা দেখো, সারাদিন কি কি করছি না করছি, কি কোথায় যাচ্ছি, কি করছি, কেমন সাজাচ্ছি, সব কিছুই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগ। দেখো আমার স্টুডেন্টরা, সুন্দরী সুন্দরী স্টুডেন্টরা এখন কত শান্তশিষ্ট হয়ে বসে আছে। এই দেখো আমার আরও এক এক্স স্টুডেন্ট, দেখি এক্স আশা। আশা এখন আজকে আমাকে অ্যাসিস্ট করবে, তাই আমার সব কিছুকে সেট করছে সুন্দরভাবে। আর আমাদের মডেল এখনও আসেনি, তাই আমরা এখন অপেক্ষা করছি। একটু স্টুডেন্টদের সঙ্গে ইন্ট্রোডিউস হও, যে কার কি নাম, কে কোথা থেকে এসেছে। একটু জোরে কথা বলবা কিন্তু তোমরা, হ্যাঁ, কারণ ফ্যান চলছে, তখন শুনতে পাওয়া যাবে না। দেখি বলো তোমার কি নাম? হাই, আমি উর্মিলা, আমি লোহাপুর থেকে এসেছি। লোহাপুর থেকে আমার কাছে ক্লাস করতে এসেছে। লোহাপুর থেকে না, ও এসেছে মুম্বাই থেকে। মুম্বাই থাকে এখন ক্লাসের জন্য, লোহাপুরে মানে ওর শ্বশুরবাড়িতে আছে। তো চলো উর্মিলা, টাটা বলো। আমি রামপুরহাট থেকে এসেছি, শ্রীফলায় বাড়ি আমার, লিপিকা নাম আমার। এই হলো লিপিকা। লিপিকা রামপুরহাটেই থাকে, কাছেই থাকে। আর এই হলো রাশিয়া, আর রাশিয়া নলাটি থেকে রোজ ক্লাস করতে আসে। আর এই দেখো আমাদের গ্রামের পাশে পাটকুদা থেকে আসছে সোমা, আসছে মারগ্রাম পারকুদা থেকে। আর এই হলো আর এক রামপুরহাটের সুন্দরী। হাই, আমি জান্নাত, রামপুরহাট থেকে। তো জান্নাত, সোমা, উর্মিলা, লিপি আর সবুজ চুড়িদার। চলো রাশিয়া। তো সবাই এখন খুব এক্সাইটেড, আজকের ফার্স্ট ডেমো ক্লাস। আজকে ওদের পরপর 3টে ডেমো হবে, আজকে, কালকে আর পরশু। আমিও খুব এক্সাইটেড নতুন নতুন লুকগুলো ওদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো এখন মডেলের অপেক্ষা করি। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু আমার গুড গার্ল সব কিছু গুছিয়ে দিচ্ছে। চলো মডেল আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। টাটা। তো গাইজ রামপুরহাটে এত বেশি গরম লাগছিল, রামপুরহাটে যেহেতু আমার একাডেমিতে এসি এখনও বসানো হয়নি, তাই আমরা কিন্তু আবার মারগ্রামে চলে এসেছি। আর অবশেষে আমাদের মডেলও চলে এসেছে। হাই করে দাও কুহু। এই হলো আমাদের সুন্দরী মডেল কুহু। ও কোথা থেকে এসেছো তুমি? সাঁইথিয়া থেকে এসেছে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, স্টুডেন্টরাও সব বসে পড়েছে। আশা আবারও গোছাতে শুরু করেছে। বেচারা সত্যি একবার গোছানো হলো, তারপরে আবার গুটিয়ে আবার আমরা মারগ্রামে এসে আবারও শুরু করব। চলো দেখা যাক আজকে কেমন লুক ক্রিয়েট করি। তো গাইজ এখনো মেকআপ চলছে, একটু একটু করে করছি, স্টুডেন্টদের সঙ্গে গল্প চলছে, সবাই হাসাহাসি হচ্ছে, সব কিছু চলছে। কিন্তু তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা হলো বর্ধমান থেকে আমাদের ড্রেস আসার কথা ছিল কালকে, সেই কালকেটা মিস হয়ে গেছিলো। আমাকে দিদি বলেছিল যে কালকে হচ্ছে না, আমি তোমাকে ক্লাস স্টার্ট হওয়ার আগে পাঠিয়ে দেবো। কিন্তু এখন দেখছি যে আমাকে আবারও ফোন করে বলছে যে না, ক্লাস হওয়ার আগে এখন অবধি আসবে না। ড্রেস আসবে 3:15-তে রামপুরহাট স্টেশনে, তারপর সেখান থেকে মারগ্রাম আসবে। মানে কি যে আজকে হবে আমি ওটাই ভাবছি, মানে আমার সত্যি অনেক টেনশন হচ্ছে।
তবুও দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ড্রেসটা আমাদের এখনো হাতে এসে পৌঁছায়নি, মেকআপটা করা হোক, হেয়ারস্টাইল করা হোক, সেই সময় যদি ড্রেসটা এসে পৌঁছায় খুব মানে ভালো হবে, এটাই আমি মনে মনে দোয়া করছি। যাই হোক চলো মেকআপটা ফুললি কমপ্লিট করি, তারপরে আবার একটু একটু ক্লিপ তোমার সঙ্গে শেয়ার করবো। তো গাইজ আমরা এখনো অপেক্ষা করছি, ওখানে কিন্তু আমার হেয়ার অলমোস্ট ডান, মেকআপও ডান, সব কিছু ডান 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 করে ড্রেসের জন্য বসে আছি আমরা অসহায়ভাবে। দেখো এই করুণ মুখগুলোকে, কতক্ষণ ধরে বসে আছে, না খেয়ে না দিয়ে, না খাওয়া দাওয়া করেই বসে আছে। এই দেখো এই মহিলা ওর পিসির বাড়ি গিয়ে কত রকম তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছে, ও বিরিয়ানি খেয়েছে, ও কি খেয়েছে, ও পোহা খেয়েছে, ও চাউমিন খেয়েছে, ও কেক খেয়েছে, বিস্কুট খেয়েছে, কি কি খেয়েছে, সিঙ্গারা, কত কিছু খেয়ে নিয়েছে। শুধু আমি একমাত্র আহারে দেখো শুকনো করা মুখ, এখন অব্দি কিচ্ছু খাইনি, শুধু পানি খেয়েছি। তো যাই হোক আজকে মেকআপটা করার পর আমরা ফটোশ্যুট হবে, ফটোশ্যুটের পর আজকে রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে যাব রামপুরহাটে। রাত্রি দখল আছে, তোমরা তো জানোই যে কি হয়েছে কলকাতায় আরজি করে, তো সেই নিয়েই কিন্তু রামপুরহাটে একটা প্রতিবাদ মিছিল বেরোবে একদম রাত্রেবেলা। শুধু রামপুরহাট না, তোমাদের যারা যারা দেখছো সব এলাকাতেই এই জিনিসটা হয়েছে, যেমন রামপুরহাটে হয়েছে, সাঁইথিয়াতে হয়েছে, আমাদের এদিকে বর্ধমানে হয়েছে, সিউড়িতে হয়েছে, তো সব জায়গাতেই যেরকম হচ্ছে। তো সেজন্যই যাব রাত্রিবেলা, দেখা যাক। তো সেটাও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। আরজি করে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি খুব একটা খারাপ একটা ঘটনা। এই ঘটনা তোমার সঙ্গে, আমার সঙ্গে, সবার সঙ্গে হতে পারতো। শুধু একজন ডাক্তারের সঙ্গে হয়েছে বলে কোনো মেকআপ আর্টিস্ট বেরোতে পারবে না, বা কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে হলে পরে যে কোনো ডাক্তার বেরিয়ে আসবে না, এরকমটা না। অত একটা ট্যালেন্টেড মেয়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে, তার জীবনটা এত বাজেভাবে গেল। যদি একটা অ্যাক্সিডেন্টে এই জিনিসটা হতো যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে মানা যেত, কিন্তু এত একটা জঘন্যতম কাজ, মানে ধর্ষণ করা হয়েছে, তা আবার এত কষ্ট করে, মানে কতটা কষ্ট পেয়েছে সে। তো সেজন্যই কিন্তু সেই প্রতিবাদ মিছিলে যতটুকু আমরা তো অতটাও ইনভলভ হতে পারছি না, কারণ ক্লাস চলছে, বিভিন্ন ডেমো ক্লাস, যেহেতু রাত্রেবেলা, তাই পারবো যেতে, তাই আমি সেইটুকুতে যাব, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করব। আর আরজি করার ঘটনাটা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ অবশেষে ড্রেস জুয়েলারি চলে এসেছে, আর এখন আমি বসেছি শাড়িটাকে সেট করার জন্য। তো চলো শাড়িটাকে সেট করি, মডেলকে সব কিছু পরাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ ড্রেস জুয়েলারি সব কিছু পরানো কমপ্লিট, হেয়ারস্টাইলও অলমোস্ট ডান। এবার আমি আলতাটা পরাচ্ছি, আর এখন ফটোগ্রাফারের অপেক্ষা করছি। মডেলকে আবার বাড়ি যেতে হবে অনেক দূর, আমার স্টুডেন্টদেরকে সবকে বাড়ি যেতে হবে অনেক দূর। ফটোগ্রাফার এলে পরে ফটোশ্যুট শুরু করবো, আর তোমাদেরকেও আমার এই সুন্দরী মডেলের ফুল লুকটা ভালোভাবে দেখাবো। একটুখানি ওয়েট করো, আলতাটা পরানো হয়ে যাক, তারপর আমি ওর লুকটা তোমার সঙ্গে ভালোভাবে শেয়ার করবো। তারা তো গাইজ এই হলো আমার আজকে ডেমোস্ট্রেশনের লুক, মানে আমার 7 ব্যাচের ফার্স্ট ডেমোস্ট্রেশনের লুক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর এই হলো আমাদের মিষ্টি মডেল কুহু। এই ছিল আজকের ওর লুক, একটা বৃদ্ধি লুক করেছি, অনেক সোনার গয়না আছে। তো তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কুহু বলো তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, নতুনত্ব লুক, একটা বৃদ্ধি লুক আমার খুব ভালো লেগেছে, আর দিদির কাজ তো খুব ভালো, কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ। তো চলো এই ছিল লুক, আর এই হলো আমার স্টুডেন্টরা। এবার বাকি ফটোশ্যুট আছে। টাটা। ফটোশ্যুট কমপ্লিট, আর এখন মডেলের ট্রেন লেট হয়ে যাবে, তাই মডেল এখন তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করবে, তাই এখন জুয়েলারিগুলো খুলছে। কারণ তো একটু যদি তুমি ট্রেন না পাও তাহলে কী হবে? থাকবো তোমার বাড়ি, দেখে যাবে। তো চলো মডেলকে একটু হেল্প করি আমি।
সমস্ত কাজ কমপ্লিট করে তারপর রাত্রেবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম রামপুরহাটের পাঁচ মাথায়। আর আমি একা আসিনি, আমি, মা, অনন্যা ভাবি, রাহাত, আমরা চারজনে এসেছিলাম। আর বিদিশা ছিল কলকাতায়, বিদিশা কলকাতা থেকে ট্রেনে নেমে চলে এসেছিল পাঁচ মাথাতে। আর তারপরেই কিন্তু ওখানে অনেক গুণীমানী ব্যক্তিরাও এসেছিল, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন প্রফেশনের মানুষ ছিল। তো এখানে একটা রাখির আরও আয়োজন করা হয়েছিল, যেখানে এই দিদিটা আমাদের সবাইকে রাখি পরিয়ে দিচ্ছিল। তারপর ওখানে অনন্যা ভাবিও নিজের কিছু বক্তব্য রাখলো, তারপর বিদিশাও রেখেছিল তার কিছু বক্তব্য। কিন্তু সব কিছু যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি বক্তব্যগুলো ঠিকঠাক করে শোনাতে পারলাম না তোমাদেরকে, সরি তার জন্য। শুধু ডাক্তাররাই না, বিভিন্ন শিক্ষিত সমাজের মানুষজনও এসেছিল, যেমন অনেক টিচারকেও দেখেছি, আমাদের মারগ্রাম হাই স্কুলের অনেক টিচারকে দেখেছি আমি ওই প্রতিবাদ মিছিলে। তো বিভিন্ন রকম ডাক্তার এসেছিল, যাদের মধ্যে কারো নাম আমার এখনও মনে আছে, যেমন সঞ্জয় তাপারিয়া, তারপর আবু নাসিম, তারপর স্বাগতা, ডক্টর স্বাগতা ম্যাম। তো সবাই এসেছিল, সবাই নিজের নিজের বক্তব্য পেশ করেছিল। আর সব থেকে ভালো লাগলো আমার এই আর্টিস্টটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছেলেটা আমাদের সামনেই এই ড্রয়িংটা করেছিল। তারপর রামপুরহাট মেডিকেল কলেজ থেকে সমস্ত নার্সিং স্টাফ, সমস্ত ডক্টরসরা, তারপর যারা হাউস স্টাফ করছে তারা, ইন্টার্নসরা, সবাই এসেছিল এই প্রতিবাদ মিছিলে যোগদান করতে। কালকে প্রতিবাদ মিছিল থেকে আসার পর রাত্রেবেলা আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। তোমরা জানো সবাই যে আমি গেছিলাম রামপুরহাট, সব কিছুই রামপুরহাটে সব কিছু শেয়ার করেছি, কিন্তু বাড়ি আসার পর আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। আজকে হলো নেক্সট ডে, আর আজকে হলো আমার আরও একটা ডেমোস্ট্রেশন ক্লাস। তো আজকে আমার 7 ব্যাচের সেকেন্ড ডেমোস্ট্রেশন। তো আজকের মডেল আছে গর্বিতা, আরও এক নতুন মডেলকে নিয়ে আজকে আবারও তোমার সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমার স্টুডেন্টরাও সবাই চলে এসেছে, এবার হাই করে দাও। কালকে তোমরা সবাই ওর সঙ্গে, ওদের সবার সঙ্গে পরিচিত ছিলে, আর আজকে নতুন মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। হাই করে দাও গর্বিতা। তো চলো এবার শুরু করি আজকে মেকআপ। আজকে আমি ওদেরকে দেখাবো আজকে ওয়াটারপ্রুফ একটা টেকনিক। চলো শুরু করি। কালকে ওই প্রতিবাদ মিছিল বা শোকসভা তোমরা যেটাই বলো না কেন, ওটা কোনো পার্টি কেন্দ্রিক ছিল না, কোনো পার্টিকুলার পার্টির ছিল না, ওখানে কোনো রাজনীতি ছিল না। তাই কোনো রাজনীতি করতে আমি যাইনি, আমি গেছিলাম জাস্ট ফর আ গার্ল। একটা মেয়ের এই রকমভাবে ধর্ষণ হয়ে এইভাবে খুন হয়েছে, তো সেটার প্রতিবাদ জানাতে আমি গেছিলাম। আমি গেছিলাম আমার সেফটি কোথায় সেটা জানতে। সেখানে শুধু আমি একা যাইনি, বিভিন্ন প্রফেশনের মানুষজন গেছিলো, তোমরা সবাই দেখেছো। তো তাই শুধু শুধু আমাকে এই কমেন্টটা করতে এসো না যে আমার এই ভিডিও করা উচিত হয়নি। শুধু আমি না, আমার এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার লাইনে যারা যারা আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এটা নিয়ে ভিডিও করেছে, মুখ খুলেছে, তাই আমিও খুলেছি। আমার মনে হয়েছে আমার মুখ খোলাটা মানে দরকার, তাই আমি খুলেছি। যেমন সবসময় ভালো দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করি, রামপুরহাটে কোনো মেলা হলে সেখানে গিয়ে তোমাদের জন্য ভ্লগ করি, তাই এত বড় ঘটনার সময় আমি পেছুপা হয়ে যাব সেটা কিন্তু হতে পারে না। তাই আমিও সামনে এগিয়ে গেছি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য জাস্টিস চেয়েছি। এটা কিছু ভুলের কিছু করিনি আমি। তোমাদের যদি এটা ভুল মনে হয় তাহলে আমার ভ্লগ দেখো না। টাটা। গাইস, মডেলকে অবশেষে কমপ্লিট করে ফেলেছি সাজিয়ে, আর এখন স্টুডেন্টরা সব ফটো তুলছে, আশা ওখানে বদমাশি করছে, আর আমি এখানে ক্যামেরাম্যানের ওয়েট করছি, ফটোগ্রাফারের। তো আজকে তুমি কি করছো? ক্যামেরাম্যানের ওয়েট করছি। ও আজকে এখনো ক্যামেরাম্যানের ওয়েট করছে। তো কেমন লাগছে আজকের সেকেন্ড ডেমোস্ট্রেশন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই হলো আজকে আমার 7 ব্যাচের সেকেন্ড ডেমোস্ট্রেশন। আমার ব্রাইডের তো লুক তোমরা, সরি আজকে আমার ব্রাইড না, আজকে আমার মডেলের লুক তোমরা দেখে ফেলেছো। আর এখন ফটোশ্যুটও কমপ্লিট। আর বলো গর্বিতা, তোমার কেমন লাগলো? আমার মারাত্মক লেগেছে, মানে এসে থেকে শুরু করে আমি এখনো পর্যন্ত মানে
ফুল জোশে আছে, তার কারণ এখানকার মানুষরা খুব ভালো, ক্যামেরার উপরে মানুষ আরো ভালো, মেকআপ তার থেকেও ভালো করে। ওয়াটারপ্রুফ মেকআপ তো আমি অনেক করেছি, মানুষের সোয়েট প্রুফ হয় না, বাট আমি তখন থেকে আউটডোরে শ্যুট করেছি, প্রচন্ড ভেবেছি, স্টিল আমার মেকআপের কিচ্ছু নড়চড় হয়নি, খুব ভালো আছে মেকআপটার লুকটা, তো মানে তো চলো, এই ছিল আজকের লুক, তোমরা দেখে নিয়েছো। আর এখানে ফটোগ্রাফার দাদারাও গোটা পাটা শুরু করে দিয়েছে, একটু হাই করে দাও। চলো টাটা, সবাই টাটা করো, টাটা টাটা। আসার টাটাটা বেশ ভালো লাগছে, টাটা। চলো সবাইকে টাটা। দেখতে পাচ্ছ আমার এই অবস্থা, এটা আমার একটা ইনস্টাগ্রাম রিলের শ্যুট ছিল, তোমরা বুঝতেই পারছো গলায় থেটিস্কোপ, কি থিম বেসিসে আমি ইনস্টাগ্রাম রিলটা বানিয়েছি। তো জাস্ট শ্যুটটা কমপ্লিট হয়েছে, তারপর আমি বসে গেছি আমার নিজের মেকআপে, নিজের মেকআপ কমপ্লিট করলাম এই অবস্থায়। এবার চেঞ্জ করতে যাব, তো তবুও ভাবলাম যে আমার ইউটিউব ফ্যামিলিতে আমি এই বড় ভ্লগ যখন করছি তখন সেখানেও দেখাই। তোমরা যদি আমার এই মেকআপের যে রিলটা, মেকআপ ঠিক বলবো না, এই ঘটনার এই কষ্টের একটা রিল, এই প্রথমবার কোনো রিল করতে গিয়ে আমি সত্যি কাঁদতে কাঁদতে রিল করেছি। তো যাই হোক, আমি জানি যজন দেখবে আমার এই রিলটা সবার চোখ দিয়ে জল আসবে। তোমরা যদি দেখতে চাও, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামের এই রিলটার, অবশ্যই সেখানে গিয়ে দেখে আসতে পারো, আর ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিয়ে আসতে পারো। চলো এবার মেকআপগুলো রিমুভ করি আর আজকের ব্লগটা এখানে এন্ড করি। আশা করছি আজকের ব্লগ তোমাদের অনেক ভালো লেগেছে। টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো, লাভ ইউ অল। আবার দেখা হবে নেক্সট কোনো শর্টস।